আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হক সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের দেশে অনেক কিছুই ঘটছে। 5 আগস্ট সরাসরি শেখ হাসিনা পতনের পর 8ই আগস্ট যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই সরকার বর্তমানে দেশ চালাচ্ছে। কিন্তু এই দেশ চালাতে গিয়ে তাদেরকে বহুমুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা কোনো প্রস্তুতি ছাড়াই দেশটা হাতে নিয়েছে, কারণ তারা নিজেরাও জানতো না যে কোনো একটা সময় এই দেশের দায়িত্ব তাদের কাঁধে আসবে। তারা যার যার পেশায় ছিল, সুন্দরভাবে তারা নিজ নিজ কাজ করতেছিল এবং সেক্ষেত্রে তারা অনেকটাই সফল বা ব্যর্থ, যা আমাদের দৃষ্টি সীমানার মধ্যে ছিল না। কিন্তু 8ই আগস্ট যখন তারা দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা দায়িত্ব পালনে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এবং সেই বাধাটা দেশ এবং বিদেশ উভয় জায়গা থেকেই আছে। কিন্তু তারা এমন একটা পর্যায়ে দায়িত্ব নিয়েছে যে সময় বাংলাদেশটা একটা ভঙ্গুর অর্থনীতি, রাজনীতি, প্রশাসন, পুলিশ সবকিছুই বিচ্ছিন্ন হয়ে গেছিল। চেইন অফ কমান্ড ভেঙে পড়েছিল, দুর্নীতিবাজরা পলাতক এবং দুর্নীতিবাজ আমলা পলাতক, বা যারা এখনো প্রশাসনে আছেন তারা কাজে আন্তরিক না। তারা এই সরকারকে সহযোগিতা দিতে চাচ্ছে না। আগের সরকার থাকলে তারা যেভাবে আগ বাড়িয়ে কাজ করতো, এখন এই সরকারকে তাগিদ দিয়েও কাজ করানো যাচ্ছে না। কারণ এখন কোনো ফাইল নাড়াচাড়া করলে অর্থ আসে না, বা অর্থ আসলেও সেটা অনেকটা ঝুঁকি, কখন ধরা পড়ে। একটা সময় ছিল প্রকাশ্যে তারা আর্থিক লেনদেন করতো হুমকি দিয়ে, জিম্মি করে বিভিন্নভাবে তারা আর্থিক লেনদেন করতো, কাজ করে আরাম পেত। আর এখানে এই সরকার আসার পরে তারা কাজ করে আরাম পাচ্ছে না। তারা জানতেছে টাকা ছাড়া কাজ করাটা কেমন কেমন লাগে, আর টাকা নিয়ে ধরা খেলে কেমন জানি কি হয়। তার চেয়ে একটু কৃত্রিম সংকট তৈরি করি, এই সরকারটা ব্যর্থ হোক, নতুন একটা দুর্নীতিগ্রস্ত সরকার আসুক, তখন আমরা মজা করে কাজ করব, আন্তরিকভাবে কাজ করব, স্বতঃস্ফূর্তভাবে কাজ করব। কিন্তু এখন ভালো লাগতেছে না। এই হলো দেশের পরিস্থিতি। 16 বছর দেশ চালাইলো স্বৈরাচারী শেখ হাসিনা, তখন এই দাবি নিয়ে বাংলার জনগণ রাস্তার মধ্যে দাঁড়াইতেই পারছে না। একমাত্র এই ছাত্র জনতার শেষ আন্দোলনটাই তার রাস্তার মধ্যে থাকতে পারছে, কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল জীবন যায় জীবন যাবে, তারপরও আমাদেরকে সফল হতে হবে, যার জন্য তারা সফল হয়েছে। কিন্তু ইতিপূর্বে অনেক জনগণ অনেক ধরনের দাবি নিয়ে মানববন্ধন বা রাস্তাঘাটে মিছিল মিটিং করেছে, কিন্তু কোনো ফল হয়নি। 2015 সালে একটা পে কমিশন গঠন হয়েছিল, একটা পে স্কেল দিয়েছিল। সেই পে স্কেলের যে নিয়ম নীতি ছিল সরকারি চাকরিজীবীদের জন্য, সেই নিয়ম নীতির মধ্যে অনেক কিছু বাস্তবায়ন সরকার করে নাই। না করলেও সরকারি চাকরিজীবীরা সেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তুমুল কোনো আন্দোলন বা কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। কিন্তু শেখ হাসিনা অনেক কিছু না দিলেও দীর্ঘদিন থাকার পরেও জনগণ মেনে নিয়েছিল, কারণ কিছু করার নাই। কারণ কিছু চাওয়া মানে জীবন দেওয়া, তার কাছে যেটুক আছে এইটুক নিয়ে থাকি। কিন্তু শেখ হাসিনা সরকার পতন হয়ে গেল, এটা যেন একটা বিনা বেগে বজ্রপাত। যারা পতন ঘটাইছে তারাও ঠিকভাবে জানতো না যে পতন হয়ে যাবে, আর যারা পলাতক হয়েছে তারাও কোনোদিন ভাবে নাই যে আমাদেরকে পলাইতে হবে। এরকম একটা জটিল মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলেন, ওনাকে অনেক অনুরোধ করিয়ে আনা হয়েছে, উনি নিজের স্বেচ্ছায় ক্ষমতায় আসেন নাই, এবং যে উনার উপদেষ্টা পরিষদের কেউ স্বেচ্ছায় বলেন নাই যে আমাকে একটা পদ দেন, এমন না। কাজেই আনার পরে এই যে আনসাররা রাস্তা বন্ধ করতেছে, উপদেষ্টা কার্যালয় ঘেরাও করতেছে, পল্লী বিদ্যুৎ করতেছে, শিক্ষকরা করতেছে,
পোশাক শ্রমিকরা আন্দোলন করতেছে, দপ্তরি কাম নাইট গার্ডরা আন্দোলন করতেছে, কেরানিরা করতেছে, পুলিশ করলো। এই যে ধাপে ধাপে সকলে রাজপথে নেমে আসছে, তাদের দাবি পূরণ করতে হবে, দাবি তাদেরকে পূরণ করতেই হবে, এটা দিতে হবে সেটা দিতে হবে, এলাহি কাণ্ড। আচ্ছা, দাবি তো করতেই পারেন। দীর্ঘ 16 বছর তো আপনাদের একটা রাজনৈতিক সরকার ছিল এবং এটা স্থায়ী একটা প্রতিষ্ঠান ছিল এবং জনগণের নির্বাচিত সরকার ছিল। যেভাবেই হোক, বিনা ভোট, নৈশরতের ভোট বা দামি ভোট, জনগণ তো ইচ্ছায় নিচ্ছায় মেনে নিয়েছিল। তখন তো সকল দাবি জোরালো ভাবে উপস্থাপন করা যায়নি। এখন ডক্টর ইউনূস সাহেব নিজেই যেখানে বলছেন যে আপনারা বঞ্চিত, আপনারা লাঞ্ছিত, আপনারা অনেক কষ্ট ভোগ করছেন এই 16 বছর, আপনাদের অনেক দাবি আছে, এটা যৌক্তিক। আমি বা আমার সরকার আপনাদেরই সরকার, আমরা আপনাদের বিপক্ষে নই, আমরা আপনাদের পক্ষে। আমরা যেহেতু আপনাদের পক্ষে, আপনাদের দাবি আদায়ের জন্য কোনো ধরনের আন্দোলন করতে হবে না, রাস্তাঘাট বন্ধ করতে হবে না, আপনারা শুধু একটা আবেদন দিবেন, আমরা সাধ্যমতে আপনাদের আবেদনের উপর চেষ্টা করব। দাবি আদায়ের জন্য মানববন্ধন করতে হবে না, মিছিল মিটিং করতে হবে না, রাস্তা বন্ধ করতে হবে না, ভাঙচুর করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কারণ আপনাদের অধিকার ন্যায্য অধিকার। কাজে আমাকে একটু সময় দেন, অল্প একটু সময় দেন, আমি একটু গুছিয়ে নিই, আপনাদের কোথায় কি করা দরকার একটু ভেবে নেই, তারপরে আপনাদের দাবি আমরা পূরণ করব। তিনি বলছেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ তথা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে আশ্বস্ত করছেন একটা আবেদন পত্র দিলেই তিনি যথাযথভাবে এটার উদ্যোগ নেবেন, আমরা কেন তার প্রতি আস্থাটা রাখতে পারতেছি না? আমরা কেন অস্থির হয়ে যাচ্ছি? 2 মাস তো হয় নাই, এই সময়টা কি যথেষ্ট? অবশ্যই না। কারণ একটা সরকারের পতন হয়েছে, আরেকটা সরকার গঠন হয়েছে, সেই গঠনের পর একটা রাষ্ট্রকে ভালোভাবে বুঝে নিতেও তো একটু সময় লাগে। আমরা যে দাবি করছি, এই দাবিটা পূরণ হতে বা বাস্তবায়ন করতে তাদের তো একটা পরিকল্পনা দরকার, তাদের একটা মূল্যায়ন দরকার। অর্থনীতি কি অবস্থায় আছে, কোনটা আইন কি অবস্থায় আছে, এগুলো দেখে তো করতে হবে। কে বঞ্চিত, কে বৈষম্যের শিকার, এটার তো একটা মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার পরে তরুণী একটা ব্যবস্থা নিবেন। কিন্তু আমরা যে সকলেই তাকে ব্যতিব্যস্ত করে ফেলছি, দাও দাও দাও, কেন? একটু সময় নেই, 6টা মাস তো বেশি না, আমরা তো 16 বছর অপেক্ষা করেছি। 16 বছর 6 মাস এটা বাড়তি হলো, আমরা কেন ধৈর্য হচ্ছি? আমাদের ধৈর্য ধারণ করা উচিত, এই সরকারের একটু সময় দেওয়া উচিত, তথ্যপত্রে সহযোগিতা করা উচিত এবং দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য স্বক্ষেত্রে ভূমিকা পালন করাও উচিত। কাজে আমরা একটু ধৈর্যের পরিচয় দেই। আমার বিশ্বাস ডক্টর ইউনূস সাহেব আমাদের সাথে প্রতারণা করবেন না, যেমন প্রতারণা শেখ হাসিনা করছে। কারণ শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের কোনো তুলনা চলে না। উনি জনগণের দুঃখ কষ্ট প্রথম ভাষণে উনি বুঝে ফেলেছেন যে আপনাদের মনের কথাটা আমি বুঝতে পারি, কারণ আমিও তো নির্যাতিত, ডক্টর ইউনূস সাহেব তো শেখ হাসিনা দ্বারা নির্যাতিত, বৈষম্যের শিকার। তিনি আদালতে গেলে লিফট বন্ধ করে দেওয়া হয়েছে, রাত্রে 8টা পর্যন্ত আদালতে হিয়ারিং হয়েছে, তাড়াতাড়ি করে রায় দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। তো শেখ হাসিনা যে কতটা নির্যাতনকারী এটা ডক্টর ইউনূস সাহেবকে বুঝাই দিতে হবে না, নিজেই বুঝেন। যেহেতু তিনি নিজেই বুঝেন, উনিও জনগণের একটা অংশ, বর্তমানে দায়িত্বশীল, কিন্তু জনগণের কষ্ট তিনি বুঝেন, জানেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবস্থা করবেন। আমাদের শুধু একটু অপেক্ষা, আমরা তাকে 6টা মাস সময় দিই, 1 বছর না। 6টা মাস কি খুব বেশি হলো? তা তো না। কাজে আমরা যেন এলোমেলো ভাবে তাকে ডিস্টার্ব না করি, তার কাজে বাধা না দেই, তাকে অস্থির না করে তুলি। তিনি 6টা মাস নীরবে নিজেকে তৈরি করুক, নিজের পরিমাপটা করুক, কতটুকু তিনি করতে পারবেন, কতটুকু করতে পারবেন না, উনি মূল্যায়ন করুক। করার পরে উনি আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের দাবি পূরণ করবেন। আমাদের দাবি পূরণ করার জন্য তো বাংলা জনগণ তাকে চয়েস করছে, পছন্দ করেছে। যারে তারে তো আর পছন্দ করে নাই, আর উনি তো এই সকল দাবি পূরণ করার যোগ্য।
ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে $13 বিলিয়ন প্রতিশ্রুতি নিয়ে আসছে, যা ইতিপূর্বে কোন সরকার পারে নাই। উনি 4 দিনে 50টা মিটিং করেছেন, যা কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব না। কাজে ওনাকে একজন উপদেষ্টা হিসেবে সাক্ষাৎ করার জন্য অনেক লোক অপেক্ষা করেছে, কেউ পেরেছে কেউ পারে নাই। কাজে আমরা এই বাংলার জনগণ যাকে চয়েস করেছে বিনা ভোটে মনের ভালোবাসা দিয়া তাকে একটু সময় দেই, তিনি আমাদের ভালোবাসা ফেরত দিবেন, প্রতিদান দিবেন, এই আস্থা এবং বিশ্বাসটা আমরা রাখি। আর যদি না দেয় তাহলে আমরা 6 মাস পরে আন্দোলন করি। 6 মাস তো বেশি না, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে আসতে আর কয়দিন বাকি? জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে আমরা রাস্তায় নামি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি, তখন একটা যুক্তিকতা বা ন্যায্যতা থাকবে। এখন তো নিজেকে এই মুহূর্তে আন্দোলন করাটা অনেকটা অনৈতিক মনে হচ্ছে, কারণ এটা যদি নির্বাচিত সরকার হতো, দীর্ঘদিন রাজনীতির পথে আছেন এমন হইতো, ওনারা দেশ সম্বন্ধে আগেই জানেন এমন হতো, তাহলে আমরা আন্দোলন করতে পারতাম, দাবি দেওয়া করতে পারতাম। উনি তো জনগণের ভোটে দেশের সেবা দেওয়ার জন্য স্বেচ্ছায় আসেন নাই, না আসার পরেও তিনি যেভাবে করতে চাচ্ছেন আমরা তাকে সহযোগিতা করি, কিন্তু সহযোগিতার বিষয়টা দেখা যাচ্ছে না। সকলেই অস্থির, সাংবাদিক মহল অস্থির, প্রশাসন মহল অস্থির, রাজনৈতিক মহল অস্থির, ধর্মীয় মহল অস্থির, সকলেই চাচ্ছে তাকে একটু বেকায়দায় ফেলাই দিতে। আদৌ কি এটা করা উচিত? তিনি তো এই দেশটাকে পুনর্গঠনের জন্য আসছেন, তিনি তো বসে বসে ক্ষমতা উপভোগ করার জন্য আসেন নাই। এবং উনি এই বৃদ্ধ বয়সে যথেষ্ট পরিশ্রম করতেছেন, উনি তো অলস ভাবে সময় কাটাচ্ছেন না। আমরা শুধু তারা কেন পারছে না, কেন পারতেছে না, পারবে কিভাবে? এটা কি পারার পরিবেশ হলো? এটা তো সকলেই তাকে টেনে ধরছে। পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চাচ্ছে না, তারা চাচ্ছে কৃত্রিম সংকট। আর প্রশাসনের মধ্যে সকলেই তো আওয়ামী লীগ, কারণ এই 16 বছরে আওয়ামী লীগ তো নিজেদের লোকদেরকে তাকে সেখানে সেটিং করছে। সবাই ঠিক একসাথে বাদ দেওয়া যাবে? একসাথে বাদ দিয়ে লোক বল পাবে কোথায়? কাজেই প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে ধীরে ধীরে, ধাপে ধাপে, একবারে তো সম্ভব না। আর প্রশাসন তো চাচ্ছে সৎ লোক না থাকুক ক্ষমতায়, একটা অসৎ লোক আসুক, যাকে জিম্মি করে আমরা লাভবান হতে পারি। এবং এভাবেই হচ্ছে। পুলিশ নিজেই নিজেকে সরকার দাবি করছে, আমলারা নিজে নিজেকে সরকার দাবি করছে, তারা ভুলে গিয়েছিল তারা জনগণের সেবক। কাজেই এদেরকে সুযোগ দেওয়া যাবে না, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই কাজটা করতে হবে বাংলার জনগণকেই। আমরা যে যে পেশায় আছি, যে যে দায়িত্বে আছি, আমরা একটা চিন্তা করি, ডক্টর ইউনূস সাহেবকে আমরা 6 মাসের সময় দেই, তিনি চেয়েছেন আমাদেরকে দিবেন। কাজেই আমরা যেন অস্থির না হই, রাগারাগি না করি, পথরোধ না করি, ঘেরাও না করি, কিচ্ছু করার দরকার নাই। শুধু অনলাইনে, পত্রিকায় বা ফেসবুক, ইউটিউবে খোলা চিঠির মাধ্যমে সমস্যা সমাধান হতে পারে, কারণ এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ। এর আগের সরকার জনগণ দ্বারা নির্বাচিত হলেও সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না, তারা সরাসরি ফেসিস্ট হয়ে গেছিল। কিন্তু আমরা তো এই সরকারকে সরাসরি বা ফেসিস্ট বলতে পারি না, তাদেরকে তো আমরা যথেষ্ট পরিমাণ সময় দেইনি। কাজেই আশা করব আমরা অস্থির না হয়ে ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করব এবং একটা সময়ে গিয়ে এই সরকার আমরা আমাদের প্রাপ্য দাবি অধিকার নিয়ে নিব। এই যে মাঝখানের সময়টুক আমাদের একটু কষ্ট হলেও আন্তরিকভাবে একটু ধৈর্য ধরবো। আমাদের জন্য এই সরকার কোন রাজনৈতিক সরকার না, উনি প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে আসেন নাই। আমরা যেহেতু তাকে নিয়ে আসছি, আমাদের দাবি তিনি পূরণ করবেন, শুধু একটু সময়। আশা করব আমরা সকলেই তাকে এই সরকারকে একটু সময় দিব, দেওয়ার পরে আমরা যদি হতাশ হই তাহলে আমরা আমাদের দাবি আদায়ের জন্য যা যা করা দরকার তাই করবো। আর যদি আর মাঝখানে আমাদের আশা পূরণ হয়ে যায়, হয়তো তো আমাদের দাঙ্গা হাঙ্গামা দরকার নাই। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশপ্রেমিক, যারা দেশ দায়িত্ব পালন তারাও দেশপ্রেমিক। এই দেশপ্রেমটাকে আমরা বুকে ধারণ করে আমরা আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন করব, এই আশাবাদ ব্যক্ত রেখে দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।